মানব ইতিহাসে কোনো জাহিলিয়তের যুগ, জাহিলিয়ত মানে কি? জাহিলিয়ত অর্থ হলো ইলমে ওহির আলো থেকে বঞ্চিত যে সমাজ, যে গোষ্ঠী, যারা তারাই জাহিলিয়ত, ইলমে ওহি থেকে বঞ্চিত, সেটাই জাহিলিয়ত। সেটা পুরানো জাহিলিয়ত আর নব্য জাহিলিয়ত। বললাম না, সূক্ষ্ম জুলুমগুলোর মধ্যে এটা একটা। এখন পশ্চিমা সভ্যতার এই আগে থেকে আছে এই দেশে, এখন আরো অনেক কঠিনভাবে বাস্তবায়ন করা হচ্ছে। সেটা হলো সমকামিতার নতুন নতুন রূপ, ট্রান্সজেন্ডার কি বলে, কি এলজিবিটি নাকি, হ্যাঁ, কত প্রকার। মেয়েদেরকে, ছেলেদেরকে নষ্ট করার জন্য পশ্চিমা সভ্যতা থেকে এখানে আনা হচ্ছে। মনে হয় যেন মুসলিম উম্মত ফকির, নাউজুবিল্লাহ, মুসলিম উম্মতের কাছে যেই আল্লাহর হেদায়েত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, ওটা থেকে দূরে সরানোর জন্য এমনি তো জাহিলিয়তের অভাব নাই এই দেশেই, আরো আমদানি করা হচ্ছে। আল্লাহ তাআলা যারা আমদানি করছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। তো কোন জাহিলিয়তের যুগে নারীরা এত মজলুম হয় নাই যত মজলুম এই নব্য জাহিলিয়তের যুগে হয়েছে। এটা একটা বাস্তবতা। কিন্তু এই জুলুম হলো সূক্ষ্ম জুলুম। পশ্চিমাদের জুলুম হলো ওমা বাতান, মা জহরা মিনহা ওমা বাতান, মা বাতানা, সূক্ষ্ম জুলুম। আর এখানে আমাদেরকে যেটা বেশি ব্যথিত করেছে, যেটার জন্য আমরা উদ্যোগ শুরু করি, স্থূল জুলুম। দোনো জুলুমের থেকেই নাজাত দেওয়া জরুরি মেয়েদেরকে, নারীদেরকে। স্থূল জুলুম, স্থূল জুলুম, এসব জুলুমের এলাজের জন্যই ইনসাফ ফাউন্ডেশন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা, এটা তো মাত্র এখন শুরুর আন্দাজটা আমরা প্রবন্ধ থেকে এবং মৌলানা আব্দুল গফার সাহেবের বয়ান থেকে, সভাপতি সাহেবের বয়ান থেকে কিছু আন্দাজ করেছি। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা অনেক উজ্জ্বল ভবিষ্যতের আশা করি ইনশাআল্লাহ। তো ও কথাটা আমার পুরো হয় না। আমি বলতেছিলাম, ইসলাম তো শিখা হলো আতি কুল্লি হাক্কিন হাক্কাহু, আতি কুল্লি হাক্কিন হাক্কাহু। এটা তথাকথিত এই জাহিলি সভ্যতা, পুরানো জাহিলি সভ্যতা হোক আর নতুন জাহিলি সভ্যতা হোক, তাদের মতো না যে একতরফা কথা বলবে। একতরফা কথা মানে একদিকের কথা। আপনার নারীর অধিকার, পুরুষ কি জোর করছে? পুরুষের অধিকার নেই। শ্রমিকের অধিকার, শ্রমিক কি, মালিক কি জোর করছে? মালিকের অধিকার নেই। এটা খুব দেখবেন আপনি, অধিকার কিন্তু সবার আছে। আল্লাহর মাখলুক, মানুষের মধ্যে যত শ্রেণী, যত স্তর, সবার